আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের 7 জন বাঙালির লেখকের অদ্ভুত প্রেমের ঘটনা। প্রেম তো এমনই রহস্যে ঘেরা। লেখকদের প্রেমের বেলায় সেটি আরো বেশি বৈচিত্র্যময়। কেউ অসময়ে প্রেমে পড়েছেন, কেউ বা পরন্ত বেলায় প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রণয়ে আবদ্ধ হয়েছেন। জনপ্রিয় 4 বাঙালি লেখকের অদ্ভুত প্রেমের ঘটনাগুলো এখানে উল্লেখ করা হলো। 1 নাম্বার, 10 বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রেম। মাত্র 10 বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে 5 বছর বয়সী মোহিনীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের বড় ভাই শ্যামাচরণ। 10 বছর বয়সী বঙ্কিম বিয়ের ব্যাপার স্যাপার কি বা বোঝে, তবু অল্প দিনে প্রেম হয়ে যায় তাদের মধ্যে। সে টান এমনই ছিল যে প্রায় স্কুল ছুটির পর 4 কিলোমিটার দূরের পথ পায়ে হেঁটে তিনি চলে যেতেন মোহিনীকে দেখবেন বলে। বঙ্কিম জীবনে 2 নারী নামে এক লেখায় অনিরুদ্ধ সরকার উল্লেখ করেছে, স্কুলের বৃত্তির টাকা পেয়ে মোহিনীর জন্য উপহার কিনে নিয়ে যেতেন এই বঙ্কিম। বলাই বাহুল্য, কিশোর বয়সে দারুণ প্রেম জমেছিল তাদের মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে নির্যাতিত শান্তি দেবীর প্রেমে পড়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু বঙ্কিম নয়, বাঙালির প্রেমের অমর ধারাভাষ্যকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেও হানা দিয়েছিল প্রেম। বার্মার রেঙ্গুন থেকে যে প্রণয়ের সূচনা, সেই প্রেম আজীবন মনে রেখেছিলেন শরৎবাবু। রেঙ্গুনে এক 2 তলা বাড়ির উপর তলায় থাকতেন শরৎ, আর নিচতলায় থাকতেন এক মদ্য মিস্ত্রি। ঘরে ছিলেন মিস্ত্রির মাতৃহারা কন্যা। মিস্ত্রি তার মেয়েকে খুব গালিগালাজ নির্যাতন করতেন। দূর থেকে ওই মেয়ের অশ্রুসজল চোখ দুটো পরখ করতেন শরৎ। তার খুব মায়া হতো। এক রাতে মেয়েটি দোতলায় এসে তার দরজায় কড়া নাড়লেন, আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিলেন। শরৎ পরে তাকে বিয়েও করেন। সেই মেয়ে শান্তি দেবী। শরৎ খুব ভালোবাসতেন তাকে। শরৎচন্দ্রের রেঙ্গুনের বন্ধু লেখক গিরীন্দ্রনাথ সরকার ব্রহ্মদেশের শরৎচন্দ্র গ্রন্থে শরৎকে অভিহিত করেছিলেন মহাস্ত্রৈণ বলে। তার ভাষায় স্বপ্নবিলাসী শরৎচন্দ্রের প্রাণে ছিল অপূর্ব প্রেমের ভাণ্ডার। তিনি তার সমস্ত খুলিয়া দান করিয়াছিলেন স্ত্রী শান্তি দেবীকে। শরৎচন্দ্র ও শান্তির সংসারের পুত্র সন্তান জন্ম হয়েছিল। বেশ সুখের সংসার ছিল তাদের। হুট করে এক জ্বর এসে সবকিছু তছনছ করে দেয়। প্লেগে 2 দিনে মারা যায় শান্তি ও তার ছেলে। দুটি প্রাণ শরৎচন্দ্রকে বিধ্বস্ত করে ঝরে পড়ে। তার গান গাওয়া, ছবি আঁকা সব বন্ধ হয়ে গিয়েছিল। প্রাণোচ্ছল চেনা শরৎ একেবারে অচেনা হয়ে গেলেন। পরবর্তীকালে হিরণময় দেবীর সঙ্গে বাকি জীবন কাটালেও শান্তিকে তিনি কখনোই ভুলতে পারেন। 3 নম্বর যার কথা আমরা বলবো, তিনি হচ্ছেন রমাচরণ চট্টোপাধ্যায়। না করতে পারেননি স্ত্রীহারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম স্ত্রী গৌরী দেবী মারা যান অল্প বয়সে। স্ত্রীর অকাল মৃত্যুতে বিষম মুচড়ে পড়েন বিভূতিভূষণ। স্ত্রীর মৃত্যুর 20 বছর পর কৈশোরাতীর্ণ এক পাঠিকা রমা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়। জানাশোনার অল্প কয়েকদিনের মধ্যে বিভূতিভূষণের প্রেমে পড়েন রমা। হুট করেই একদিন বিয়ের প্রস্তাব করে বসেন। তখন বিভূতিভূষণ শার্ট খুলে তার কাঁচা পাকা লোম দেখিয়ে বললেন, দেখো আমার অনেক বয়স হয়েছে, আর কয়দিনই বা বাঁচব। জবাবে রমা অবলীলায় বলেন, আপনি যদি আমার আর মাত্র 1 বছরও বাঁচেন তাহলেও আমি আপনাকে বিয়ে করব।
এরপর বিভূতিভূষণ আর না করতে পারলেন না। 1940 সালের 3 ডিসেম্বর রমার সঙ্গে আবারও বাধা পড়েন 7 পাকে। রমা বন্দ্যোপাধ্যায় তার নিজের সম্পাদিত আমাদের বিভূতিভূষণ বইয়ে এই ঘটনার উল্লেখ করেন। তারপরে 4 নম্বরে যার কথা আমরা বলবো, প্রথম প্রেমিকা শোভনাকে ভুলতে পারেননি জীবনানন্দ দাশ। কথাশিল্পী বিভূতিভূষণের প্রেম পূর্ণতা পেলেও প্রায় তার সমসাময়িক কবি জীবনানন্দ দাশের প্রেম পূর্ণতা পায়নি বলে মনে করেন গবেষকরা। তার কবিতার মতো তার প্রেমও ছিল রহস্যময় ও আধার ঘেরা। জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহ জীবনানন্দের জীবনে স্ত্রী লাবণ্য ছাড়াও যে গুটি কয়েক নারীকে আবিষ্কার করেছিলেন তার মধ্যে মুনিয়া, সচি ও শোভনা অন্যতম। এদের মধ্যে শোভনা ছিলেন জীবনানন্দের প্রথম প্রেম। জীবনানন্দ তাকে কখনোই ভুলতে পারেননি। নিজের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকে উৎসর্গপত্রে জীবনানন্দ যে শুধু কল্যাণী এসু লিখেছিলেন, গবেষকদের মতে তা শোভনাকে উদ্দেশ্য করে। দিনলিপিতে জীবনানন্দ শোভনার নাম লিখতেন বিওয়াই সংকেতে। প্রথমে সায় দিলেও পরে জীবনানন্দের জীবন থেকে সরে পড়েন শোভনা। সংগৃহীত। ধন্যবাদ।